আজকে আমাদের এই আধুনিক মানব সভ্যতার ইতিহাস কিন্তু একদিনই হয়নি। এটা দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফলেই সম্ভবপর হয়েছে এবং বিভিন্ন প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আজকে আমাদের এই আধুনিকীকরণ তৈরি হয়েছে। এবং আমরা যদি দেখি সেই বৈজ্ঞানিকের যুগে যখন আমাদের অনেকটা সময় গিয়েছিল, সেখানে আমরা হিসাব নিকাশ করলে দেখতে পারবো আমাদের এই মানব সভ্যতা প্রথম দিকে কী রকম ছিল আর আজকের দিনে কী রকম হয়েছে। আমরা আধুনিকতার রূপ পেয়েছি আজকের দিনে এসে, তাই না? সব কিছুর দিক থেকেই আমরা কিন্তু আজকে মডার্ন হয়েছি। তো সেখানটায় আমাদের কি করতে হয়েছিল, অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল। আমরা সেটা বাদ দিন, একটা অনেক দিনের কথা আমরা এখন উদাহরণ দিয়ে সঠিকভাবে বুঝাতে গেলেও অনেকটা সময় লেগে যাবে। পাশাপাশি অনেকে হয়তো বলবে যে এর যৌক্তিকতা কী রয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা উঠতেই পারে। যদিও বৈজ্ঞানিক বলে যে না এটাই বাস্তব, কিন্তু প্রমাণ সাপেক্ষে তারা সব কিছু আমাদেরকে চোখের নাগালের মধ্যে ধরা ছোঁয়ার মধ্যে সেটা বুঝিয়ে দিয়ে দেয় প্রমাণ সাপেক্ষে। কিন্তু তারপরেও অনেকে বলতে পারে যে এটার যৌক্তিকতা কোথায় আছে, এটা অযৌক্তিকতা হতে পারে। সেই বিষয়ে আমি পক্ষ বিপক্ষে বা পক্ষপাতিত্বে যাচ্ছি না, আমি কোনো দিকেই যাচ্ছি না। আমি একটা কথাই এখানে বলবো যে আপনারা দেখবেন যখন আমরা কোনো ফসল ফলাই জমিতে, সেটা কিন্তু আজকে যদি আমি একটা ধান রোপণ করি, আজকে কিন্তু আমি সেই ধান থেকে ভাত খেতে পারবো না, তাই না বন্ধু? সেটা কিন্তু সময় লাগবে। অনুরূপভাবে আমি যদি কোথাও যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকি মোড়ের মাথায় মাছ ধরবার জন্য বা অন্য কোনো কিছু যে গাড়ি করে যাওয়ার জন্য অপেক্ষা করি, তাহলে কিন্তু আমাকে একটা প্রতীক্ষা করতে হবে দীর্ঘ সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা আসতেছে, তারপরেই কিন্তু আমি সেই জায়গাটাতে পৌঁছতে পারবো। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফলই হচ্ছে আমাদের সফলতা। অর্থাৎ আমি কোথাও একটা যাব, সেই বললাম যাব বললে তো যেতে পারবো না, তার জন্য একটা সাজো রব উঠবে, আমি ভালো করে ফ্রেশ হব, তারপর বাড়ি থেকে বেরিয়ে আর এক জায়গায় গিয়ে সেখানে বাস স্টপে বাস ধরবো বা ট্রেন ধরবো বা যেভাবেই যাই না কেন, সেটার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেসিংয়ের দরকার হয়। যদিও সেটা 10 মিনিটে হচ্ছে, কিন্তু 10 মিনিটের মধ্যে দেখবেন যে একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ একটা চলতে থাকে। তো এই যে প্রক্রিয়াকরণটা হয়, তারপরেই কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছতে পারি। ঠিক যেমন ধরুন আমরা ফেসবুকে বা ইউটিউবে বা কোথাও গিয়ে যদি একটা ভিডিও আপলোড দেই, কী দেখায় যে প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ হচ্ছে। তাহলে আপনাকে ইন প্রোগ্রেসে থাকতে হবে। বা কোনো কিছু এখন গভর্নমেন্টের কাজকর্ম করতে গেলে আমরা ডিস্ট্রিক্ট 2.0-তে গিয়ে যদি কোনো আপলোড করি বা আমরা কোনো সাবমিটেড করে দেই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের কি দেখাচ্ছে ইন প্রোগ্রেস, মানে তোমাকে অপেক্ষা করতে হবে, প্রসেসিং হচ্ছে, প্রক্রিয়াকরণ হচ্ছে। অর্থাৎ দীর্ঘ সময় একটা প্রতীক্ষা করতে হবে তোমাকে। এই দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফসলটাই হচ্ছে আমাদের সাফল্য বা সফলতা। তাহলে আমাদেরকে ধৈর্য ধরে একটু অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে আমরা কিন্তু সেই সফলতাটা পাবো না। তো আমাদেরকে দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না, আমরা কিছুটা সময় যদি প্রতীক্ষা করি, আমাদের তো দীর্ঘ প্রতীক্ষার মধ্যে দেখা গেল আমাদের প্রায় অর্ধেক প্রতীক্ষা আমরা করেই ফেলেছি, আর অর্ধেকটা বাকি আছে। তো এই অর্ধেকটা আমরা কেন করতে পাবো না? আমাদের কেন অর্ধেক প্রতীক্ষা করার আর সময়টা নেই? আমরা তো প্রতীক্ষা করতেই পারি একটু, তাই না? আমরা কোথাও গেলে সেখানে যদি বাস ধরার জন্য ওয়েট করতে পারি 1 ঘন্টা, আমরা ধরুন একটা জমিতে ফসল ফলালাম, তার জন্য যদি আমরা 6 মাস বা 3 মাস 4 মাস 5 মাস যেটা সময় হোক অপেক্ষা করতে পারি, তাহলে এটাতে কেন আমরা অপেক্ষা করতে পারবো না? সব কিছুতেই কিন্তু আমরা অপেক্ষা করি। একটা দীর্ঘ প্রতীক্ষার অবসানের ফসল হচ্ছে সফলতা। তাহলে এই যে সফলতা আমরা পেয়েছি, আজকে কিন্তু আমাদের সময় লেগেছে। যে কোনো কিছুই বলুন না কেন, আজকে আমরা ধরুন যদি বলি যে একটা ভাত খাবো, তো ভাতটা তো আমাকে রান্না করতে হবে। তো রান্না করতে গেলে একটা সময় লাগবে নিশ্চয়। তো এই যে রান্না করে ভাত হয়ে খাওয়া পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকুকে কি বলা হয়, আমার একটা ইন প্রোগ্রেস বা প্রসেসিং বা প্রতীক্ষা, একটা সময় ধরে অপেক্ষা করা। তো দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষার ফসলটাই হচ্ছে আমাদের সফলতা। আমি যদি অপেক্ষা করতে জানি বা আমি যদি ধৈর্য ধরে অধীর আগ্রহে একটু সময় নীরব থাকতে পারি বা একটু চুপ করে থেকে আমি একটু ওয়েট করতে পারি, তাহলে আমার হাতের নাগালের মধ্যে সফলতা এসে যাবে। আমরা কি করি যে সবাই একদম ইনস্ট্যান্ট, মানে তুরন্ত, যেটাকে বলা হয় তৎকালেরও ভাগ থাকে, প্রিমিয়াম তৎকাল হিসেবে আমরা চলতে চাই যে এই আমাকে লাগবে সফলতা, মানে এই শুরু করলাম এই আমাকে সাফল্য লাগবে, যে কোনো কিছুতেই আর কি, সব কিছুতেই। যেই আমি ফসল ফললাম এই আমাকে ধান হতে হবে, এই আমি এখানটায় একটা গাছ গেলাম আমাকে আজকে আম ধরে দিতে হবে, আমি এখানে একটা বৃক্ষরোপণ করলাম কালকেই সেই বৃক্ষটা যেন বড় হয়, বাজারে যেন আমি বেচতে পারি সেই গাছটাকে 1 লক্ষ টাকা দরে। তো এই যে একটা বিষয়, তো এইভাবে কিন্তু
হবে না, একটু অপেক্ষা করতে হবে বন্ধু। অপেক্ষা করলে সফলতা অবশ্যই আসবে। আর আপনাদের যাদের মনে হচ্ছে যে সফলতা আপনাদের জীবনে আসবে না, এটা ভুল কথা। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে অধীর আগ্রহে দেখতে থাকুন। এই যে উদাহরণগুলো এতক্ষণ দিলাম, এই উদাহরণগুলো একটু আপনি জাস্টিফাই করবেন, দেখতে পাবেন সফলতা আপনার নাগালের মধ্যে চলে আসবে। অবশ্যই 100% শিওর আপনি সফলতা পাবেন। একটু অপেক্ষা করুন বন্ধু, অনেকটা অপেক্ষা করছেন, হয়তো ভাবতেছেন আর কত অপেক্ষা করবো। হ্যাঁ, আর অপেক্ষা করতে হবে একটু, আর একটু অপেক্ষা করলেই আপনার নাগালের মধ্যেই সফলতা এটা আসবে নিশ্চিত। এটা আমি বললাম, মিলাই নেবেন কথাটা, আপনিও ভেবে দেখবেন যে হয় কি না। ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তীতে আবার আসবো সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, দেখতে থাকুন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিয়ে পাশেই থাকবেন। টাটা।